Get sexy. Okay, I want sex. it's time to enjoy our life, এমন right? রোবটের সঙ্গে যৌন সম্পর্ক যে আবেগ অনুভূতি দেখাতে পারে, স্যাশি সান্টোস সেই স্বপ্ন দেখেন। বার্সেলোনা শহরের এই ইঞ্জিনিয়ার এমন সেক্স রোবট তৈরির কাজ করছেন যারা মানুষের ভাবাবেগ নকল করতে পারে। So I have an architecture of emotion. আমার কাছে আবেগ অনুভূতির কাঠামো রয়েছে, সেটাই আমার মৌলিক ভিত্তি। আমার কাছে মস্তিষ্কের স্থাপত্য বা কাঠামো রয়েছে যা আবেগ প্রকাশ করতে পারে। যেমনটা ভেবেছিলাম বিষয়টা তা থেকে ভিন্ন। তারপর হিউম্যানয়েড সিস্টেমের খোঁজ করে সেক্স ডল শিল্পে তার খোঁজ পেলাম। এবার আমার সহজলভ্য কম্পিউটার চাই যা দ্রুত তৈরি করা যেতে পারে। সবকিছু জোড়া দেবার জন্য উপযুক্ত প্রযুক্তিও প্রয়োজন। To put all this together. তার তৈরি রোবট কথা শুনে ও সেন্সরের মাধ্যমে স্পর্শ অনুভব করে প্রতিক্রিয়া দেখাতে পারে। সেন্সরগুলি কৃত্রিম মস্তিষ্কের মধ্যে কাজ করে। তারপর রোবট বিভিন্ন আবেগের পরিস্থিতি ফুটিয়ে তোলে। বন্ধুত্বপূর্ণ, রোম্যান্টিক ও যৌন আবেদন প্রকাশ করে যন্ত্র। সান্টোসের তৈরি রোবটের মূল্য প্রায় $6,000। অনেকেই সেগুলি কিনতে আগ্রহী। ইউরোপে প্রায় 40% পুরুষ রোবটের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে খোলা মনে ভাবতে পারেন। নারীদের সংখ্যা কম হলেও সেই ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। বার্সেলোনায় যৌনতার সঙ্গে সম্পৃক্ত শিল্পক্ষেত্র এই সম্ভাবনার আঁচ পেয়েছে। সেখানে 2017 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম রোবটদের যৌনপল্লী শুরু হয়েছে। ঘণ্টায় €100 বিনিময়ে গ্রাহকরা পুতুল দিয়ে নিজেদের চাহিদা মেটাতে পারেন। কিন্তু রোবটের সঙ্গে যৌন সম্পর্ক আমাদের প্রেম ভালোবাসা কতটা বদলে দেবে? রোবট মনস্তত্ত্ববিদ মার্টিনা মারা মনে করেন এর ফলে প্রকৃত সম্পর্কে সমস্যা হতে পারে। বর্তমানে বাজারে যে সেক্স রোবট রয়েছে সেগুলির মধ্যে প্রায় 95% নারীদের সম্পর্কে প্রচলিত ধারণার প্রতিফলন ঘটায়। অর্থাৎ নারী মানেই পরোক্ষ ভূমিকা পালন করবে। একদিকে মানুষ অর্থাৎ নারীর শরীরকে বস্তু হিসেবে আরও তীব্রভাবে তুলে ধরা হচ্ছে, অন্যদিকে রোবটের মাধ্যমে নারী ও পুরুষের পার্থক্য সম্পর্কে বদ্ধমূল ধারণাগুলি আসল সম্পর্কের উপরেও প্রভাব রাখছে। সেক্স রোবট কিন্তু কাজেও লাগতে পারে। ফাউন্ডেশন ফর রেসপন্সিবল রোবোটিক্স এর মাধ্যমে সেই সব মানুষের থেরাপির সম্ভাবনা দেখছে যৌনতা নিয়ে যাদের সমস্যা রয়েছে। এথিক্সের অধ্যাপক টোমাস বেশমমার এমনকি মনে করেন যে সেক্স রোবটদের প্রতি আমাদের মনে প্রকৃত অনুভূতি জাগতে পারে। এইসব যন্ত্রের সঙ্গে দ্রুত ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠবে বলে আমার জোরালো অনুমান রয়েছে। এমন রোবটের মালিক দ্রুত তার নাম রাখবে। এমন সম্পর্ক শুধু একতরফা হোক, ইঞ্জিনিয়ার হিসেবে স্যাশি সান্টোস তা চান না। তাই তিনি তার পুতুলগুলিকে যতটা সম্ভব মানুষের মতো আবেগময় করে তুলতে চান। But for example, if I touch you in the hand, Can I multiply this feeling? Can I feel this forever? আমরা মানুষরা ঠিক কী কারণে ভিন্ন, এমন প্রেক্ষাপটে তার মনে সেই প্রশ্ন জাগে। the sense of the self. নিজের সত্তা নিয়ে প্রশ্ন জাগে। আমি আসলে কে? নিজের সম্পর্কে কি ভাবি? এটা যে আমি, সেই সিদ্ধান্ত কিভাবে আসে? এইসব বিষয় সম্পর্কে আমার চিরকালই আগ্রহ ছিল। তার ফলে আমি মস্তিষ্কের কাঠামো নিয়ে ভেবেছি। Of an architecture for a brain. ডিজিটাল প্রযুক্তি ও রোবোটিক্স আমাদের প্রেম ভালোবাসার মধ্যেও প্রবেশ করছে। বিষয়টিকে যেভাবেই দেখা হোক না কেন, এমন পুতুলের সঙ্গ মেনে নেওয়া সহজ নয়।